কেন মৃত্যু যন্ত্রণা হবে, জান কবজের কষ্ট হবে কার? আল্লাহ বলেন কেন? এই ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, আল্লাহ বলেন কারণ হলো সে আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই, আমি আল্লাহর উপরে বিশ্বাস করে নাই, এবং ওয়ালা সাল্লা, 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাই। এজন্য ভাইয়া, যার ঈমান নাই তার মৃত্যু যন্ত্রণা হবে, যার নামাজ নাই আল্লাহ বলছে সে ভীষণ কষ্ট পাবে মৃত্যুর সময়, আর বাকিটা তো আছে। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, বরং সে আমি আল্লাহর উপরে মিথ্যা আরোপ করেছে, ঈমান আনে নাই। ওয়া তাওয়াল্লা, আমার প্রতিটা হুকুম থেকে মুখ ফিরাইয়া নিছে। আল্লাহ বলেন সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, আমার নাফরমানি করছে, আমার বিরুদ্ধাচরণ করছে, আমার হুকুমের উল্টা করছে, অথচ এর পরেও স্ত্রী সন্তান পরিবারের মাঝে গর্ব কইরা অহংকার কইরা আনন্দ ফুর্তিতে জিন্দেগি কাটাইছে। চিটারি বাটপারি, অন্যায় দুর্নীতি অনিয়ম, নামাজ নাই, বন্দিগি নাই, হালাল হারামের পার্থক্য নাই, এরপরেও গড় সংসার বউ বাচ্চার মধ্যে এভাবে চলছে, মনে হয় যেন কোনো টেনশনই নাই। আল্লাহ বলেন এই অহংকারী, এই গাদ্দারির কারণে মালাকুল মউত আজরাইল যখন রুহু কবজ করবে তখন কলিজা থেকে রুহুটা ছিঁড়া ভিড়া এরপর কবজ করবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা শেষ বলেন, আমি যেটুকু পড়ছি, আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। আল্লাহ বলেন বান্দা, এই বান্দা, আমি 4 বার বলছি বান্দা, 4 বার তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য দুর্ভোগ। 4 বার আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। এটা হলো 4টা। কেন 4টা কেন? 1, তোমার জান কবজের সময় তোমার দুর্ভোগ, 2, তোমার কবরে দুর্ভোগ, 3, হাসরের মাঠে দুর্ভোগ, 4, জাহান্নামে দুর্ভোগ। তুমি জান কবজের সময়ও কষ্ট পাইবা, তুমি কবরেও কষ্ট পাইবা, তুমি হাসরেও কষ্ট পাইবা, তুমি জাহান্নামেও কষ্ট পাইবা। আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদান। আল্লাহ তাআলা বলছে, মানুষ তুমি কি ভেবেছো আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেব না? কি ভাবছো? এমনি এমনি অনর্থ কোন উদ্দেশ্য ছাড়াই আমি তোমার এমনি বানাইছি না? বান্দা ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি কি এই ভেবেছো আমি তোমাকে বেহুদা বানাইছি? এ খাইবার ফুর্তি করবা, নাচবা গাইবা? না ভাই, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান